সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। আরো বিস্তারিত জানাবো। ইরানি হামলায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র, নতুন স্যাটেলাইট চিত্রে চাঞ্চল্য। রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনে একদিন নিহত 20। এদিকে ইরান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে নিজস্ব কৌশলের ফাঁদে ট্রাম্প। জানাবো ইসরায়েলি ট্যাঙ্কের উপর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ। হরমুজ আগে পারমাণবিক, পরে ইরানের সত্ত্বে মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। আরো থাকছে, আবারও পিছু হটেন ট্রাম্প, তথাকথিত প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব, হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতির লঙ্ঘনের জবাবে ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। যুদ্ধবিরতির লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত সংলগ্ন শতুলা এবং পশ্চিম গ্যালিলিও অঞ্চলের অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজছে। অবশ্য ইসরায়েল ওই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলি হামলা স্থগিত রেখেছে। হিজবুল্লাহর এই ঘোষণা সত্য লেবাননের ইসরায়েলি বিমান বাহিনীর নতুন দফার হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুৎ বিভিন্ন এলাকায় 100টি হামলা চালানো হয়েছে। তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্ট ওই যুদ্ধবিরতি আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোন ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহ উপর হামলা অব্যাহত থাকবে। সূত্র আল জাজিরা। ইরানি হামলায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র, নতুন স্যাটেলাইট চিত্রে চাঞ্চল্য। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির যে হিসেব আগে দেওয়া হয়েছিল, প্রকৃত চিত্র তার চেয়ে অনেক বেশি ভয়াবহ বলে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর অন্তত 228টি স্থাপনা এবং সরঞ্জাম ধ্বংস এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের নিখুঁত নিশানায় মার্কিন বিমান বাহিনীর হ্যাঙ্কার, সেনা ব্যারেক, জ্বালানি ডিপ এবং যুদ্ধবিমানের পাশাপাশি অত্যন্ত সংবেদনশীল রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে মধ্যপ্রাচ্যে 7 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যার মধ্যে 6 জন কুয়েত এবং 1 জন সৌদি আরবে প্রাণ হারিয়েছেন। এছাড়া 4 শতাধিক মার্কিন সৈন্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান এবং ইসরায়েলি যুক্তরাষ্ট্রের মধ্যকার ওই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয় ইরানের উপর যৌথ হামলার মধ্য দিয়ে। মানবাধিকার সংস্থা হার্নার তথ্য মতে ওই হামলা ইরানে এ পর্যন্ত প্রায় 3,500 মানুষের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে দেশগুলিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু বানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, গত মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এই ফেলে ফুজাইরা বন্দরে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে কর্মরত 3 জন ভারতীয় নাগরিক আহত হন। রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনে একদিনে নিহত 20। রাশিয়ার হামলা ইউক্রেনের জাপোরজিয়া চুবা সহ বিভিন্ন অঞ্চলে একদিনে 20 জন নিহত হয়েছেন। অন্যদিকে মস্কোর পূর্বাঞ্চলে এক শহরে ইউক্রেনের ড্রোন হামলার 3 জন আহত হয়েছেন। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশ তেল শোধনাগারে হামলার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর পূর্বাঞ্চলে চেবেস্কের শহর মঙ্গলবার একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে। ইউক্রেনের এই ড্রোন হামলা আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় প্রতিরক্ষা সংশ্লিষ্ট স্থাপনা, শপিং
সেন্টার এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এক রাতেই 18টি অঞ্চলে 249টি ইউক্রেন ড্রোন উৎপাদন করা হয়েছে। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে কিরিশ তেল শোধনাগারে হামলার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশীয় ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার কথাও জানিয়েছেন তিনি। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। এদিন ইউক্রেনের কামরাস্ক ঝাপরজিয়া চোবাস চেরনিহিভ অঞ্চলে একযোগে ভয়াবহ বিমান হামলা চালায় রাশিয়া। এতে নিহত হয়ে পেয়েছেন বেশ কয়েকজন। হামলায় ব্যবহার করা হয় গ্লাইড বোমা, ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্ট্রাইক ড্রোন এবং শাহিদ ড্রোন। হামলায় চেরনিহিভ শহরের প্রশাসনিক ভবন এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝাপরজিয়ার আবাসিক এলাকায় 4টি গাড়ির বোমা ফেলা হয়, যেখানে গাড়ি মেরামতের দোকান, কার ওয়াশ অবকাঠামো লক্ষ্য করে আঘাত করা হয়। এতে একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে, এমনকি একটি শিল্প প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ইরান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে নিজস্ব কৌশলের ফাঁদে ট্রাম্প। যুদ্ধ যদি কেবল শব্দের লড়াই জেতা যেত, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই ইরান সংকট বহু আগে সমাপ্ত হতো। কিন্তু 1.5 মাসের মধ্যে শেষ রক্ষা লক্ষ্য নিয়ে শুরু হওয়া ওই যুদ্ধ এখন 10ম সপ্তাহে গড়িয়েছে, অথচ প্রেসিডেন্ট এখনো ওই গলদক দাদা থেকে বেরিয়ে আসার কোনো নিশ্চিত পথ খুঁজে পাচ্ছেন না। ট্রাম্প এখন নিজের তৈরি করা দুটি ফাঁদে বন্দী, যার একটি ভূরাজনৈতিক এবং অন্যটি অভ্যন্তরীণ। হরমুজ পলির উপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং কোনোভাবেই নথি স্বীকার না করার ভঙ্গি এটা প্রমাণ করে যে এটি গ্রহণযোগ্য সামরিক এবং কৌশলগত মূল্যের বিনিময়ে ট্রাম্প ওই যুদ্ধের চূড়ান্ত জবানিকা টানাতে পারছেন। সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক সমীকরণ ও ট্রাম্পের বিকল্প পথগুলোকে ততটাই সংকুচিত করে চলেছে। জনসমর্থনের হার 30% গড়ে নেমে আসা, প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম $4.5 ছাড়িয়ে যাবে এবং যুদ্ধের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ সব মিলে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক ভিত্তি তার হাতে আর অবশিষ্ট নেই। এই স্থবির বাস্তবতায় ব্যাখ্যা করে কেন ট্রাম্প শান্তি আলোচনার অগ্রগতির বিষয়ে অনুবাদ অতি আশাবাদী দাবি করে যাচ্ছেন এবং কোনো আগাম বার্তায় হঠাৎ সামরিক কৌশল পরিবর্তন বা ঘোষণা করছেন। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী বর্তমান পরিস্থিতির সর্বশেষ আশা হলো 1 পৃষ্ঠার একটি খসড়া স্মারক, যা এখন দুদেশ এবং মধ্যস্থকারী দেশ পাকিস্তানের সাথে আলোচনাধীন রয়েছে। ওই নথির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করা এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য 30 দিন একটি সময়সীমা নির্ধারণ করা। ইসরায়েলি ট্যাঙ্কের উপর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ। লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় দক্ষিণ লেবানন থেকে পরিচালিত একটি এফডিপিবি ড্রোন অভিযান সীমান্তবর্তী শহর আল কান্নাতে একটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্কের উপর আঘাত এনেছে। ওই আন্দোলনী মিলিটারি মিডিয়ার প্রকাশিত 1 মিনিটের ক্লিপটিতে দেখা যায় দক্ষিণের একটি অবস্থান থেকে একটি ড্রোন মোতায়েন করা হচ্ছে। এরপর টার্গেটকৃত এলাকায় মেরকাবা ট্যাঙ্ক সহ ইসরায়েলি সামরিক যানের আকাশ থেকে তোলা ফুটেজ থেকে দেখানো হয়। ভিডিওতে এরপর ট্যাঙ্কারগুলোতে একটিতে আঘাত হানতে দেখা যায়। 28 এপ্রিল ওই ফুটেজটির সাথে গোষ্ঠীটির সুপরিচিত স্যান্ট্রিক ট্যাঙ্ক রয়েছে এবং এতে ইসরায়েলি শত্রু বাহিনীর বিরুদ্ধে আন্তঃসীমান্ত সংঘর্ষে বৃদ্ধি ড্রোন এবং হালকা আকাশযান ব্যবহারের সাম্প্রতিক অভিযানের একটি ধরন বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে বলে মনে করা হয়। লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে হিজবুল্লাহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের গণমাধ্যমে ড্রোন ভিত্তিক হামলা চিত্র ক্রমবর্ধমানভাবে তুলে ধরা হয়েছে। সূত্র টুডে। হরমুজ আগে পারমাণবিক পরে ইরানের সত্যই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী সংকট নিরসনকে অগ্রাধিকার দিয়ে পারমাণবিক ইস্যু পরে আলোচনায় ইরানের শর্ত মেনেই বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র, এমন প্রশ্ন এখন জড়ো হচ্ছে কূটনীতিক অঙ্গনে। সকালে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে এসকর্ট কার্যক্রম শুরু করলেও মঙ্গলবার তা স্থগিত করা হয়। ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতির কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযান এফটিএফিউরি শেষ হয়েছে। এখন যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক চায়, যা ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরি করবে। কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে দেওয়া প্রস্তাবে তেহরান যুদ্ধবন্ধ এবং হরমুজ সংকট সমাধান সহ প্রথম ধাপে রাখতে বলছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে তারা। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র এখন সেই অবস্থান দিকে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদপত্রগুলোর খবর অনুযায়ী দুদেশ একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে, যেখানে পারমাণবিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা এখন হয়নি। আবারও পিছু হটলেন ট্রাম্প, তথাকথিত প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা। হরমুজ প্রণালী সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত পরিকল্পনাটি স্থগিত করা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য চালু করা হয়েছিল এটি। নিজ পরিকল্পনার ব্যর্থতা আড়াল করার চেষ্টা হিসেবে ট্রাম্প তার স্বাভাবিক মিথ্যা দাবিগুলো জুড়ে দিয়ে লিখেছেন, পাকিস্তান সহ অন্যান্য দেশের অনুরোধের ভিত্তিতে এবং ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে আমরা যে উল্লেখযোগ্য সামরিক সাফল্য অর্জন করেছি তা বিবেচনায় নেওয়ার পাশাপাশি ইরান
ইরানের প্রতিনিধির সঙ্গে একটি পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত চুক্তির দিকে যে অগ্রগতি হয়েছে সেটা মাথায় রেখে আমরা পারস্পরিক সম্মতি হয়েছে যে বর্তমান অবরোধ সম্পূর্ণ শক্তি এবং প্রভাব সহ বজায় থাকবে, তবে প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখা হবে। এর ফলে দেখা যাক চুক্তিটির চূড়ান্তভাবে সম্পূর্ণ বা স্বাক্ষরিত হতে পারে কিনা। এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের কল্পনাপ্রসূত পোস্ট দিয়ে হুরমুজ প্রণালী পরিচালিত হবে না। হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। ইরানের উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে ইরানের পক্ষ থেকে একটি প্রস্তাবটি পাকিস্তানের মধ্যস্থতার মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে। এই বিশেষ প্রস্তাবে ইরান যুদ্ধ বন্ধের উপর জোর দিলেও তাদের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনাকে ভবিষ্যতের জন্য স্থগিত রাখার যত্ন জুড়ে দিয়েছে। মার্কিন এবং আঞ্চলিক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনটি আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরান চাইছে যুক্তরাষ্ট্র আগে তাদের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নিক এবং হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক। বিনিময়ে তেহরান ওই জলপথের উপর থেকে তাদের সামরিক কড়াকড়ি শিথিলতা করতে এবং যুদ্ধবিরতি থেকে সম্মত আছে। তবে ওই আলোচনার মধ্যে পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কিত কোনো শর্ত এখন অন্তর্ভুক্ত করতে রাজি নয় তারা। তেহরানের ওই কৌশলগত অবস্থান মূলত বর্তমান সংকট থেকে সাময়িক মুক্তি পর একটি পথ হিসেবে দেখা যাচ্ছে, যাতে যুদ্ধের কারণে বিভাজক অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করা সম্ভব হয়।